সৃষ্টিকর্তা আমাকে এত কিছু দিয়েছে, তার বিনিময়ে আমি কি দিয়েছি সৃষ্টিকর্তাকে? আল্লাহকে কি দিয়েছেন আপনি? আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে। এবার আল্লাহ বলছেন, চলুন ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিয়ে দিচ্ছি। খারাপ সেন্স নেবেন না কিন্তু, আমি একটু অন্য ভাষায় কথা বলি তো, খারাপ সেন্স নেবেন না। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আল্লাহ। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন না। পাক। কোরআন কার বাণী? পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, এই আমি পাক, আমার কথা পাক, আমার ঘরটাও পাক। তাহলে আমার ঘরের দায়িত্ব সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন না পাক হবি? কিছু বুঝতে পারছেন না? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। হাজী সাহেব হলেই খালি সভাপতি বানিয়ে দেন কেন? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদের দায়িত্ব কে নেবে। এই কোরআনে বলে দিয়েছে মসজিদের কমিটি কে হবে। বলবো এই বলবো আপনাদের এগিয়ে থেকে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের যেন ফ্যাকশন আছে। আরে না, এমনি বললাম হাসি চলে। চলো এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। আজকের বাড়িতে গিয়ে যারা মসজিদ কমিটি আছেন, অনুরোধ করে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে এই 5টা গুণ বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে হিসাব করে দেখবেন আমার মধ্যে এই 5টা আছে কি। যদি থাকে আপনি বলবেন আমি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর যদি না থাকে খবরদার মসজিদের ধারে বাড়ে যাবেন না, কমিটি হতে যাবেন না। নামাজ পড়তে যাবেন, কমিটি হতে যাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে কিন্তু। আমি বলিনি, আমি একজন ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদক। আমারে ভুল বুঝবেন না, এই কোরআনেই লেখা আছে মসজিদ কমিটি কে হবে। শুনে নিন, যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা? 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হবে। চলো কি গুণগুলো দেখি কোরআনের কোথায় লেখা আছে। আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারা, একদম 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18 আল কোরআন। বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন মসজিদ কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর 100% ঈমানদার যে হবে, 100% ঈমানওয়ালা যে হবে, আল্লাহকে যে 100% বিশ্বাস করবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে বলো। শুধু আল্লাহকে 100% বিশ্বাস করলে হবে না, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। জোরে বলো। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তবেই সে মসজিদ কমিটি হতে পারবে। জোরে বলো। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার ওয়া আতায যাকাত, 100% তার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাত আদায় করতে হবে। আর যদি ফরজ না হয় আদায় করতে হবে না। কত মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি মসজিদের হিসাব নেই, মসজিদের জায়গা জমি, মসজিদের গাছপালা, মসজিদের সম্পত্তি ভোগ করছে, ঠিক না বেঠিক? মনে রাখবেন, খুব সমস্যা। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি হবে সেই ব্যক্তি আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা হবে মসজিদ কমিটি। কই এখানে তো আল্লাহ বললো না দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, পাঞ্জাবিওয়ালা হতে হবে, লোক দেখানো নামাজি হতে হবে, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ, কি জিনিস সত্যি।
আহা, দেখলে মনে হবে ফেরেশতা। শুনে রেখে দিন, অন্তরটাকে পরিষ্কার করুন, অন্তরটাকে পরিষ্কার করুন। বারে বারে আপনাদের বলে যাচ্ছি,